সেটা হলো ফিতরা। ফিতরা এটা একটা গুরুত্বপূর্ণ আরো একটা বিষয়। ফিতরা রমজান মাসে এটা ঈদের দিন সবেহে সাদেকের আগে যে মারা যাবে তার ফিতরা দিতে হয় না। যে যারা সবে সাদেকের পরে আগে জন্ম নেবে, সবে সাদেকের আগে যে মারা যাবে তার ফিতরা দেওয়া লাগে না। বাকি ফিতরাটা ঈদের আগে দিয়ে দেওয়াটা ভালো। এখন ফিতরা কারা দিবে? যাদের উপরে যাকাত ফরজ তারাই ফিতরা দিবে। ফিতরার উপকারটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সদকা ফিতরটা রাসূল ফরজ করেছেন, বিধান আরোপ করেছেন আল্লাহ পাকের পক্ষ থেকে যে ফিতরা দাও। যাকাতুল ফিতরি তুহরাতাল লিসিয়াম মিনাল লাগবি ওয়ার রাফাস। সদকা ফিতর আদায় করো, রোজার কিছু ত্রুটিগুলা মুক্ত হয়ে যাবে। তোমার চোখের কিছু অপরাধ হয়েছে, হাতের কিছু অপরাধ হয়েছে, কথায় কিছু অপরাধ হয়ে রোজার একটু সমস্যা হয়েছে, তাহলে তুমি ফিতরা আদায় করো, রোজার ক্ষতিপূরণটা ঠিক হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেন যাকাতুল ফিতরে তুহরাতাল লিসিয়াম, রোজাকে পরিষ্কার করে দিবে। মিনাল লাগবি ওয়ার রাফাস, বেহুদা কথা বলে, বেহুদা অন্যায় করে রোজার কিছু ক্ষতিটা হলে ক্ষতিপূরণ হয়ে যাবে। এবং সাথে সাথে আরও একটা জিনিস যাকাত ফিতরায় যে লাভ হয় সেটা হলো তু'মাতাল লিল মাসাকিন, গরিব অসহায় এদের এক লুকমা খাদ্যের ব্যবস্থা হবে, রিজিকের ব্যবস্থা হবে। একটা কঠিন বিষয়। এই জন্য আসেন ফিতরা কত দিতে হবে? আমরা তো সকলেই আন্তর্জাতিকভাবে সর্বনিম্ন যেটা সকলেই দেওয়ার চেষ্টা করি সেটাই, মাশাআল্লাহ। কিন্তু আসলে কি এরকম হওয়া দরকার? আর্থিকভাবে সকলেই সমাজে একরকম আছে ভাই, সকলেই একরকম সকলে না থাকার কারণে 5টা কোয়ালিটি ফিতরা ঘোষণা করা হয়। কয়টা? 5টা কোয়ালিটি ফিতরার ঘোষণা করা হয়। আটা আর গম দিয়ে যারা ফিতরা দিবে তারা 110 টাকা দিবে, এবং যারা জব দিয়ে আদায় করবে 530 টাকা দিবে, কিশমিশ দিয়ে যারা আদায় করবে 1980 টাকা দিয়ে করবে, যারা খেজুর দিয়ে করবে 2210 টাকা দিয়ে আদায় করবে, যারা পনির দিয়ে করবে 2805 টাকা দিয়ে ফিতরা আদায় করবে।